শুরুটা হয়েছিল আসলে ছোট একটি ফেয়ারের মাধ্যমে, যেটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০০ জন উদ্যোক্তা নিয়ে আহ, একটা ফেয়ার হতো, যেটার নাম ছিল আসলে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঐক্য ফাউন্ডেশনের যৌথ আহ, আয়োজনের একটি মার্কেট ছিল। শুক্র এবং শনিবারে আগারগাঁতে বসতো এবং আগারগাঁ থেকে আমার পদচারণা শুরু হয়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটাই এরকম যে আমরা পড়ালেখা করব, চাকরি করব। সেটা আমরাও ওই ধরনের ছোটবেলা থেকে দেখে আসছিলাম এবং আমরা ওই মানে অভ্যাসের সাথে অভ্যস্ত। আর আমি এখানে যে কাজ শুরু করি, এর আগে আমিও চাকরি করেছি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে। তো সেখানে আসলে কাজ করাটাকে আমাকে খুবই মানে কারাবন্দির মতো লাগতেছিল। তো সেখান থেকে বের হয়ে কিছু তো করা, এই ধরনের নিয়েই আসলে কাজটা বা উদ্যোগটা শুরু করি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি নতুনত্ব চান, সেক্ষেত্রে আপনাকে নিত্য নতুনত্ব বা কাস্টমার ডিমান্ডেবল এই ধরনের কিছু নিয়ে কাজ করতে হবে, কিছু ভিন্নতা নিয়ে আসতে হবে। যদি আমি ভিন্নতা নিয়ে আসতে পারি বা আপনি ভিন্নতা নিয়ে আসতে পারেন, আশা করি আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমার কাছে বর্তমানে আসলে বাংলাদেশের যে কৃষিজাত পণ্য, চাল থেকে শুরু করে লাল চাল নিয়ে কাজ করি আমি। আর এছাড়া যে একদম প্রান্তিক পর্যায়ে যে চাতালে ধান ভাঙা হয় যে ধরনের চালগুলো, যেমন BR-29, যেগুলো হাফকি চাল বলি আমরা, যেমন BR-29, BR-49, কাটারি নাজির, কাটারি সিদ্ধ, এ ধরনের কিছু ভিন্নতা নিয়ে আসছি। আর তাছাড়া আমরা মধু, বিভিন্ন ধরনের মধু নিয়ে কাজ করি আমি, পাহাড়ি, বিশেষ করে পাহাড়ি মধু এবং চাষের মধুগুলো রয়েছে। এবং এছাড়া সরিষার তেল, নারিকেল তেল, আমাদের যে ভেন্নার তেল, কালো জিরার তেল, আহ, তারপরে তিসির তেল, তিলের তেল, এই ধরনের তেলগুলো নিয়ে কাজ করতেছি। এবং তার পাশাপাশি আসলে কৃষিজাত পণ্যগুলোর ভিতরে অন্যতম রয়েছে যেমন আমাদের দেশে যে দেশীয় জাত, যেমন সোনা মুগ ডাল, ফাগুনি মসুর ডাল, তারপরে মাসকলাই ডাল, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি। আর তাছাড়া বিভিন্ন সিজনাল যে প্রোডাক্টগুলো আসে আমাদের দেশে, খেজুরের গুড়, খেজুরের রস, আখের গুড়, যেমন হাতে বানানো চিরা, লাল চিরা যেটা, এগুলো নিয়ে কাজ করতেছি।